সাপের বিষ পানি হলো লালাতে তোমার, সাপের বিষ পানি হলো লালাতে তোমার। আবু বকর সুস্থ হলো মুজিজা তোমার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। জগতেরই চাঁদ তুমি নবীজি আমার, জগতেরই চাঁদ তুমি নবীজি আমার। ইহা পরকালে তুমি মায়ার ভান্ডার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার, দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার। কাফের মুশরিক মুসলিম হলো মুজিজা তোমার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। জগতেরই চাঁদ তুমি নবীজি আমার, ইহ পরকালে তুমি মায়ার ভান্ডার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, যে কথা বলতেছিল আল্লাহর নবীর লালা মুবারকে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। কি ছিল? শ্রেষ্ঠ মেডিসিন ছিল। আমার নবীজি মেডিসিন লাগায় দেওয়ার সাথে সাথে ইহুদির কাটা হাত সুপার গ্লুর আঠা দিয়া যেরকম নাকি প্লাস্টিক জোড়া লাগায়, আমার নবীর লালা মুবারক দিয়া তার কাটা হাত জোড়া লাগায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমনি করে বড় হয়েছেন। 40 বছর চলে গেল। 40 বছর পর্যন্ত সাধারণ মানুষ জীবনে কত মিথ্যা কথা বলে, কত দুষ্টমি করে। আর আমার নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র আমি আল্লাহ এত সুন্দর করে দিলাম, যে চরিত্রের ব্যাপারে আমি আল্লাহ আমার নিজের সিফাতি নাম ব্যবহার করে ঘোষণা দিলাম। আমার নবীর চরিত্র মহান চরিত্র, যে চরিত্র তামাম পৃথিবীর কারো হতে পারে না। আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন ফাতিমার ঘরে গিয়ে দেখে ফাতিমার ঘরে খাবার নাই। জান্নাতের সরদারনি কে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আর জান্নাতের সর্দার হবে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন তাদের পেটে খাবার নাই, ফাতিমার পেটে খাবার নাই। বলেন তো বাবা হিসাবে আল্লাহর নবীর কষ্ট লাগবে কি লাগবে না? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খাবারের সন্ধানে বের হয়ে গেলেন। একজন ইহুদির বাড়িতে গেলেন। ইহুদি রে, আমারে কি একটু কাজ দেওয়া যায়? ইহুদি বলল, কাজ দেওয়া যাবে। কাজের বিনিময়ে তোমার আমি কিছু খেজুর দেব। তুমি যদি কাজ করতেই চাও, ওই যে দেখা যায় কুয়া, ওই কুয়া থেকে পানি নিয়ে নিয়ে আমার খেজুর বাগানে দিবা। আল্লাহর নবী কাজ শুরু করে দিলেন। 1 বালতি 2 বালতি কয়েক বালতি পানি দেওয়ার পরে বালতিটা আল্লাহর নবীর হাত থেকে রশি ছিঁড়ে পড়ে যায় কুয়ার ভিতরে। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ইহুদি রে, রশি ছিঁড়ে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি বলল, বালতিটা কুয়ার ভিতরে পড়লো কেন? বালতিটা উঠায় দিতে হবে। আল্লাহর নবী বললেন, আমি ইচ্ছা করে বালতি ফেলে দেয় নাই, রশি বড় দুর্বল, অনেক দিন পানি উঠাতে উঠাতে রশিটা বড় দুর্বল হয়ে গেছে, এই জন্যে কুয়ার ভিতরে বালতিটা পড়ে গেছে রশি ছেড়ে। ইহুদি আমার নবীর কথা না শুনে আমার নবীজির সুন্দর চেহারা মুবারকে জোরে কষে একটা থাপ্পড় দিয়ে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যিনি, উনি এবার পাল্টা আক্রমণ করলেন না। আল্লাহর নবী তার হাতটা নিয়ে মালিশ করলো। আল্লাহর নবী হাতটা নিয়ে বললেন, ইহুদি রে, তোমার এই হাত দিয়ে আমার থাপ্পড় মারলাম, কষ্ট পেয়েছো বুঝি?
তুমি কি তোমার হাতে আঘাত পেয়েছো নাকি? ইহুদি রে, বালতি তো আমি ইচ্ছা করে ফেলে দেই নাই, তুমি বোঝার চেষ্টা করো। ইহুদি বলল, না, বালতি না দিলে আমি তোমার কোনো খেজুর দেব না। ওদিকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ক্ষুধার্ত, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ক্ষুধার্ত। আল্লাহর নবীজি এবার কুয়ার সামনে দাঁড়ায় গেলেন, ডাক দিয়া বললেন, কুয়ারে, আমি নবী শুধু মানুষের জন্য রহমত নই, আমি নবী শুধু জিনের জন্য রহমত নই, আমি নবী শুধু ফেরেশতার জন্য রহমত নই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমি নবীর ব্যাপারে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আমি নবী হলাম রাহমাতুল লিল আলামিন। ঘোষণা কার? জোরে বলেন, আর আওয়াজ দিয়ে মালামা এলাকায় বলেন, ঘোষণা কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যত জগতের জন্য আমি আল্লাহ রব, তত জগতের জন্য আমার নবীজি রহমত। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বললেন, করে আমি নবী, তুই কুয়ার পানির জন্য তো রহমত। কুয়ারে জোয়ার ভাসায় দে, সাথে সাথে কুয়ার ভিতরে জোয়ার ভাসা শুরু হয়ে গেছে, কুয়ার পানি নড়াচড়া শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। কুয়ার পানি নিচ থেকে উপরের দিকে চলে আসলো। আল্লাহর নবীর হাতে অটোমেটিকলি বালতি পড়ে গেছে। আল্লাহর নবী বালতিটা দিয়ে দিলেন, ইহুদি রে, এবার কি তুমি খুশি? ইহুদি বলল, হ্যাঁ, আমি এবার খুশি। ইহুদি আমার নবীকে কিছু খেজুর দিয়ে দিল। আল্লাহর নবীজি চলে গেলেন ফাতেমার ঘরের দিকে। এবার ইহুদি চিন্তা করলো, যারা আমি থাপ্পড় দিলাম, উনি তো আমার ইচ্ছা করলে পাল্টা থাপ্পড় দিতে পারতো কি পারতো না? জোরে বলেন। মূসা আলাইহিস সালাম থাপ্পড় দিলে যদি লোক মারা যায়, আমার নবীর দেহ মোবারকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার যুবকের শক্তি দিয়েছিলেন, সেই নবী থাপ্পড় দিলে হয়তো লোকটা মারাও যেতে পারতো। আল্লাহর নবীজি তার পাল্টা আঘাত করলেন না। ইহুদি চিন্তা করলো, এত সুন্দর চরিত্র দুনিয়ার কোনো সাধারণ মানুষের হতে পারে না, অবশ্যই তিনি রাহমাতুল লিল আলামিন নবী হবেন। সাধারণ মানুষের চরিত্র এত সুন্দর হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি চলে গেলেন স্ত্রীর ঘরে। প্রাণের স্ত্রী, যে নবীর গালে আঘাত করলাম, উনি কি আসলেই নবী? উনি কি আসলেই রাহমাতুল লিল আলামিন? স্ত্রী ডেকে বলল, হ্যাঁ, অবশ্যই তিনি রাহমাতুল লিল আলামিন। যার কথা কুয়ার পানি শুনতে পারে, সেই নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া আর কেউ হতে পারে না। এবার ইহুদি চিন্তা করলো স্ত্রীরে। ইহুদি বলল, স্ত্রী, কি করা যায়? স্ত্রী বলল, যদি তুমি ওই নবীর কাছে গিয়ে ক্ষমা না চাও, কিয়ামতের কঠিন ময়দানে এই হাতটা তোমার জাহান্নামের আগুনে জ্বলবে, তোমার দেহটা জাহান্নামের আগুনে জ্বলবে। সুতরাং দ্রুত গিয়ে আল্লাহর নবীর কাছে ক্ষমা চাও। ইহুদি বলল, স্ত্রী, ক্ষমা চাইব পরে, আগে আমার হাতে তরবারি দাও। ইহুদি তরবারি নিল। তরবারি নিয়ে এক হাতে তরবারি, আর এক হাত, যেই হাত দিয়ে আল্লাহর নবীর গালে থাপ্পড় দিয়েছিল, ওই হাতটা সাথে সাথে কেটে ফেলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত কেটে ফেলে দিয়েছে। এই হাতটা আবার একটা ব্যাগের ভিতরে নিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরওয়াজায় গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসেছি, আপনি কি আমার ঘরে ঢোকার জন্য পারমিশন দিবেন? আল্লাহ নবী বললেন, তোমাকে পারমিশন দেওয়া গেল। লোকটা এবারে আল্লাহ নবীর ঘরের ভিতরে প্রবেশ করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ক্ষমা করে দেন। আল্লাহ নবী বললেন, যদি তুমি পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি তুমি কালিমার ঘোষণা দিতে পারো, এক আল্লাহর ঘোষণা দিতে পারো, আমি নবীজি তোমার ক্ষমা করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমার ক্ষমা করবে নাকি? কারণ অনেক সময় দেখা যায় কষ্ট দেয় বাপকে সন্তান, এসে তার পাল্টা আক্রমণ করে। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুকে গালি দিলে পরে ওই বন্ধু কিছু না বললেও আরেক বন্ধু এসে তার পাল্টা আক্রমণ করে।
যদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যে আঘাত আমি করেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমারে ক্ষমা করবে না। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমারে কি করলে ক্ষমা করবে? আল্লাহর নবী বলেন, যদি আমি তোমারে মাফ করে দেই, যদি কালিমার ঘোষণা দিতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিনও তোমারে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর একটু মুহূর্ত দেরি করতে চাই না, আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালিমা পড়ে ইহুদি মুসলমান হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এবার আমার হাতটা আমি কেটে ফেলে দিয়েছি, আপনি যে তো মাফি করে দিয়েছেন, এই হাত তো আর জাহান্নামে জ্বলবে না, না তোমার এই হাত আর জাহান্নামে জ্বলবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার এই হাত যদি জাহান্নামের আগুনে না জ্বলে, আমি তো কেটে ফেলছি। আল্লাহর নবী বললেন, হাত জোড়া লাগায় দেওয়া যাবে, এই মেডিসিন আমি নবীজির কাছে আছে। বলেন সুবহানাল্লাহ। নবীজির লালা মুবারকে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। কি ছিল? শ্রেষ্ঠ মেডিসিন ছিল। যেই কারণে আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি যেদিন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে যাবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথী বানালেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গারে সৌরের ভিতরে তিনি প্রবেশ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ওর উপরে মাথা রেখে আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীকে পাহারা দিচ্ছেন। ওদিকে সাপ এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ে দংশন করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে কান্দে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দেহ মুবারকে আবু বকরের চোখের পানি পড়ে গেলে আল্লাহর নবীর ঘুম সাথে সাথে ভেঙে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে হয়ে গেছে নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি প্রকৃতপক্ষে ইমানদার হতে চাও, পুরোপুরি ইমানদার, প্রকৃতপক্ষে পরিপূর্ণ ইমানদার তোমরা ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা, তোমাদের বাবা, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান সন্ততি তাম পৃথিবীর চাইতেও বেশি আমি নবীকে যতক্ষণ পর্যন্ত না ভালোবাসবা। এই জন্য মাঝে মধ্যে আমাদেরকে গালি দিলে আমরা চুপ থাকি, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার প্রাণের নবীকে গালি দিলে আমরা মুসলমানরা কখনো চুপ করে বসে থাকতে পারি না, কারণ নিজের জীবনের চাইতেও বেশি আল্লাহর নবীকে আমরা মুসলমানেরা ভালোবাসি। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রাণের নবীকে গালি দিয়ে বাংলাদেশের কোনো মানুষ টিকতে পারে নাই। আল্লাহর নবীকে গালি দিলে বাংলাদেশের কোনো মানুষ টিকতেও পারবে না, কারণ আমরা জীবন দিতে রাজি আছি, একবার নয়, দুইবার নয়। এই জীবন যদি মৃত্যুর পরে আল্লাহ যদি আবারও জীবন দান করে, আবারও যদি আমার মৃত্যু হয়, আবারও যদি জীবন দান করে, আমার নবীর জন্য 1000 বার জীবন দিতে রাজি আছি। তথাপি আমার নবীর প্রেম ভালোবাসা ছাড়তে একটা মুহূর্তের জন্য আমরা রাজি না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জানের চেয়ে প্রাণের চেয়ে আপনারে বেশি ভালোবাসি। নবীজি একটু লালা মুবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ে লাগায় দিলেন। সাথে সাথে আবু বকরকে যে সাপে কামড় দিয়েছিল ওই সাপের বিষ পানি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, সাপের বিষ পানি হলো লালাতে তোমার, সাপের বিষ পানি হলো লালাতে তোমার, আবু বকর সুস্থ হলো মুজিজা তোমার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর।
জগতেরই চাঁদ তুমি নবীজি আমার, জগতেরই চাঁদ তুমি নবীজি আমার, ইহা পরকালে তুমি মায়ার ভান্ডার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার, দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার, কাফের মুশরিক মুসলিম হলো মুজিজা তোমার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। জগতেরই চাঁদ তুমি নবীজি আমার, ইহ পরকালে তুমি মায়ার ভান্ডার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যে কথা বলতেছিল আল্লাহর নবীর লালা মুবারকে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। কি ছিল? শ্রেষ্ঠ মেডিসিন ছিল। আমার নবীজি মেডিসিন লাগায় দেওয়ার সাথে সাথে ইহুদির কাটা হাত সুপার গ্লুর আঠা দিয়া যেরকম নাকি প্লাস্টিক জোড়া লাগায়, আমার নবীর লালা মুবারক দিয়া তার কাটা হাত জোড়া লাগায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি এই সুন্দর চরিত্রের মাধ্যমে, আমার নবীর খুলুক আযীমের মাধ্যমে কাফির বেঈমানেরা মুসলমান হয়ে গেছে। এই জন্য আল্লাহর নবী জাবালে আবি কুবাইসের উপরে দাঁড়ায়া যেদিন নবুয়তি পাইলেন, ওই দিন আল্লাহর নবী বললেন, ও আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা কি এক আল্লাহকে বিশ্বাস করবা না? আমি যদি বলি পাহাড়ের ওই পার্শ্বে শত্রু বাহিনী দাঁড়ায় আছে, তোমরা কি বিশ্বাস করবে? কাফের বেঈমানেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই বিশ্বাস করব। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কেন বিশ্বাস করবা? কাফের বেঈমানেরা বললেন, এক নম্বর কারণ হলো তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। দুই নম্বর কারণ হলো জবলে আবি কুবাইস পাহাড়ের উপরে তুমি দাঁড়ায় আছো, তুমি ওই পার্শ্বেও দেখতে পারো, এই পার্শ্বেও দেখতে পারো। এই জন্য দুইটা কারণে আমরা তোমার কথা বিশ্বাস করব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও কাফির বেঈমানেরা, আমার গোষ্ঠীর লোকেরা রে, এই পাহাড়ের ওই পার্শ্বে যেমন আমি দেখতে পারি, এই পাহাড়ের এই পার্শ্বেও যেমন আমি দেখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমারে এই দুনিয়া যেইভাবে দেখায়, আমার আল্লাহ আখিরাত ওইভাবে আমার দেখার তৌফিক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও লোক সকল, ও গোষ্ঠীর লোকেরা, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। তোমরা স্বীকার করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী দাওয়াত দেওয়ার পরে কাফির বেঈমানেরা বলল, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মাধ্যমে জানায় দিলেন, আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, একটা স্কেল আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন সূরাতুল আসরের মাধ্যমে। সবাই নিজের জীবনকে মেপে নিবে। এই সূরাতুল আসরের মাধ্যমে সবাই মাপতে পারবে কার জীবন সফল কাম আর কার জীবন সফলতা কার জীবনে আসে নাই। আমরা আমাদের জীবনে টাকা পয়সা আসলে পরে মনে করি আমরা সফল কাম, আমরা মনে করি আমাদের জীবনে যদি একটু ঘর বাড়ি একটু উন্নত হয় এটা সফল কাম, যদি ভালো একটা বিবাহ শাদী করতে পারি এটা আমাদের জীবনের সফলতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, এগুলোর ভিতরে সফলতা না। সফলতা কিসের ভিতরে? আমি আল্লাহ সূরাতুল আসরের মাধ্যমে জানায়া দিলাম। কোন সূরার মাধ্যমে? সূরাতুল আসরের মাধ্যমে জানায়া দিলাম। আপনাদের কষ্ট হচ্ছে? আমি অল্প সময়ের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। সাধারণত আমি অনেক আগেই এসেছি, এরপরেও আলহামদুলিল্লাহ শীতের ভিতরে আপনারা যতক্ষণ পর্যন্ত বসে আছেন, অনেকের ঘুম ঘুম ভাব, এরপরেও বসে আছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা নারীকে সারা জীবন জেনা করার পরে একটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে যদি তারা মাফ করে দিতে পারে, আজকের এই মাহফিলে আমরা আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে কিয়ামতের ময়দানে মাফ করে জান্নাত দিতে পারে না? যারা বলেন পারে কি পারে না? এই জন্য একটু দোয়া করে এরপরে ইনশাআল্লাহ আমরা একসাথে মা বাবার জন্য মোনাজাত করে
আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। কারণ নবীজি বলেছেন দোয়া ও মুখুল ইবাদা, ইবাদতের মগজ হচ্ছে দোয়া। ইবাদতের মগজ কি? দোয়া। আচ্ছা বলেন তো, মানুষের যদি মগজ না থাকে এই মানুষটা বাঁচবে? ওই মানুষটা বাঁচবে না। ঠিক তেমনি ভাবে ইবাদতের মগজ হচ্ছে দোয়া। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই যে রজব মাসের চাঁদ উঠে গেছে, এই মাস আসলে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, এই রজবে আর শাবানে আপনি আমাদেরকে বারাকা দান করেন, আর রমজান পর্যন্ত আপনি আমাদেরকে নেক হায়াত, আপনি আমাদেরকে সেই পর্যন্ত পৌঁছায় দেন, সেই পর্যন্ত নেক হায়াত দান করেন। এই জন্যে এই মাস যারা পেয়েছি কমপক্ষে এই দোয়াটা করবেন। এই দোয়াটা যদি করতে পারেন, কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি মরেও যান এই মাসে, রমজান পর্যন্ত বাঁচলে যে নেকামল করতেন ওই নেকামলের সব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শুন, মনোযোগ করে একসাথে আমরা বাড়িতে যাব। তার আগে লাভবান কারা, ক্ষতিগ্রস্ত কারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। নাকি আমার কথা? কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাস, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইলেন। তার মানে আল্লাহ পাক প্রথমেই বোঝালেন, এই যে তোমাদেরকে সময় দিলাম আমি আল্লাহ, এই সময়টা বড় গুরুত্বপূর্ণ। এই সময়টা কি? বড় গুরুত্বপূর্ণ। বরফ যেভাবে গলে যায়, সময় ঠিক তেমনি ভাবে এইভাবে গলে যাচ্ছে, এইভাবে শেষ হয়ে যাচ্ছে। একদিন সময় চলে যাবে, মৃত্যুর কোলে ঢলে পড়বে। তার আগে এই জীবনকে, এই সময়কে তোমরা মূল্য দাও। বুঝতে পেরেছেন? মানুষ কসম কাটতে পারে কেবলমাত্র আল্লাহ। কার কসম? আল্লাহর কসম কাটতে পারে, আর কোনো কিছুর কসম মানুষ কাটতে পারবে না। আর আল্লাহ মূল্যবান জিনিসগুলোর কসম আল্লাহ কাটেন। তো এই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর বলেছেন, সময়ের শপথ, সময়ের কসম। তার মানে সময়ের বড় দাম। এই জীবনে এই সময়কে যদি মূল্য না দেওয়া হয়, কিয়ামতের ময়দানে এই সময়ের ব্যাপারে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাইয়ারা। ভালো করলেও এটা দেখতে পারবেন, মন্দ করলেও ওইটা দেখতে পারবেন। এজন্য ভালো কাজ ছোট হলেও ছাড়া যাবে না, আর মন্দ কাজ ছোট হলেও করা যাবে